এই মাসে যদি উমরা করেন আপনি একটি হজ করার সমান নেকি পাবেন। যদি এই মাসে আপনি উমরা করতে পারেন তাহলে একটি হজ করার সমান নেকি পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাইন্না উমরাতান ফি রমাদান তাকদি হুজ্জাতান আও হাজ্জাতান মাইয়া। যদি কোনো মানুষ এই রমজান মাসে উমরা করে তাহলে তার উমরার নেকি হজ পরিমাণ তার নেকি পাবে, অথবা আমার সাথে সে হজ করলো এই পরিমাণ নেকি পাবে। আমাদের মধ্যে অনেক ব্যক্তি রয়েছে যাদের কাছে অনেক পয়সা রয়েছে, তারা উমরা করতে পারে কিন্তু যায় না। যদি সে তার কাছে পয়সা থাকার পরে সে উমরা বা হজ না করে, তাহলে সে যদি এই অবস্থায় মারা যায় তাহলে তাকে সেই উমরার সেই হজের যে তার উপরে ফরজ হয়েছিল যে হজটা তাকে করতে হতো বা উমরার পয়সা ছিল সে উমরা করেনি, তাকে তার হিসাব কিয়ামতের দিন দিতে হবে। আপনি সুযোগ পেয়েছেন রমজান মাসে, আপনার কাছে পয়সা আছে, আপনি উমরা করে আসেন এবং যারা হজ করে তার সামনে আপনি নেকি পাচ্ছেন, কেন এই অফারটা আপনি ছাড়বেন? এখন যদি আপনাকে কোনো মোবাইলে কোনো অফার দেওয়া হয় যে আপনার রিচার্জ 239 টাকা ছিল, আপনার যদি 20 টাকা কমিয়ে দেওয়া হয় আপনি ফাটাম করে রিচার্জ করে ফেলবেন। তা আল্লাহ তাআলা যে এত বড় অফার দিয়ে রেখেছেন যে কোনো ব্যক্তি যদি রমজান মাসে উমরা করে তাহলে তার উমরার নেকিটা হজের পরিমাণ হয়ে যাবে। আপনি এই অফারটা বুঝতে পারছেন না কেন? আপনার কাছে পয়সা আছে, আপনি কেন এই অফারটা বুঝতে পারছেন না? আপনাকে বুঝতে হবে এবং রমজান মাসে যে নেকিটা আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন, আপনাকে যে অফারটা দিয়ে রেখেছেন সেই অফারটা আপনাকে কবুল করতে হবে। যদি আপনি না করেন আপনার কাছে পয়সা থাকার পরেও, তাহলে আপনাকে আমাদের দিন তার হিসাব দিতে হবে।